ঠেকাতে পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে প্রতিবাদ করতে হবে। আমরা আজকে 3টি দফা দাবি উত্থাপন করেছি এবং আমরা এর সাথে বলেছি এই 3 দফা দাবি যদি বাস্তবায়ন না হয় তাহলে অতি দ্রুত বাংলাদেশের প্রতিতন্ত্রে জুলাই পর্যন্ত রাজপথে নামবে এবং এর সাথে এই দাবিগুলো যদি বাস্তবায়ন না হয় স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র ব্যবস্থায় কঠোর দাবিকে গণ আন্দোলন শুরু হবে। আমাদের দাবিগুলো সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সারা দেশের মানুষের মাঝে আমরা পাঠ করছি। আমাদের প্রধান দাবি, আমাদের ভাই জুলাইয়ের সহযোদ্ধা আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করতে জড়িয়ে রেখেছেন শরীফ ওসমান হাজির উপর গুলিবর্ষণের সঙ্গে জড়িত হামলাকারী, পরিকল্পনাকারী, সহায়তাকারী সকল সন্ত্রাসীদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে। একই সাথে গোয়েন্দা সংস্থা সহ রাষ্ট্রের সকল সংশ্লিষ্ট অর্গানকে দ্রুত জবাবদিহিতার আনতে হবে। একই সাথে যাদের গাফিলতি প্রমাণিত হবে তাদের বিচারের মুখোমুখি করতে হবে। একই সঙ্গে যারা হামলায় সমর্থন জুগিয়েছে, হাবিবা এবং জুলাই বিপ্লবীদেরকে যারা হত্যাযজ্ঞ করেছে সেই কাল চালাল ব্রিটিশ চক্রের বিরুদ্ধে সম্পূর্ণভাবে বয়কট করতে হবে। আমাদের এই কাজের ব্রিটিশ চক্র আমাদের ভাই ওসমান শরীফ হাজিরাইকে হত্যাযজ্ঞ করেছে এবং জুলাই প্রজন্মকে হত্যাযজ্ঞ করেছে। এই কালচার ব্রিটিশ চক্রের বিরুদ্ধে আমাদের সামাজিকভাবে বয়কট করার জন্য বাংলাদেশের সবাইকে আহ্বান করছি। আমাদের 2 নম্বর দাবি, আগামী 48 ঘন্টার মধ্যে নিষিদ্ধ লীগের বিরুদ্ধে এলাকা ভিত্তিক পুরনো অভিযান শুরু করতে হবে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন স্তরের সকল সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে এবং সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। এই বিষয়ে সরকারের অবহেলা আমরা আর সহ্য করব না। 3 নম্বর দাবি, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রথম ও অপরিহার্য পদক্ষেপ হিসেবে খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের পরিচালনায় কার্যকর করতে হবে। আশ্রয় দেওয়ার প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে। অভিযুক্তদের ফেরত না দেওয়ার পরে পর্যন্ত কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা যাবে না। দাবি, অনতিবিলম্ব না বাধা হলে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি বিশ্বমান পরিবর্তন না করতে পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে প্রতিবাদ করতে হবে। আন্দোলনে বাংলাদেশের মুক্তিকামী ছাত্রদের আমাকে সাথে নিয়ে সারা দেশে আমরা পূর্বা আন্দোলন গড়ে তুলব। ইতিমধ্যে আমরা আজকের ঘেরা কর্মসূচি নিয়ে গতকাল থেকে বাংলাদেশের সবাই ছাত্র সংগঠন, ছাত্ররা, ছাত্র শিবির, ছাত্রশক্তি তারা সহযোগিতা ছিল, সামাজিক সংগঠন আমরা সবার সাথে যোগাযোগ করেছি। সবাই এই 3 দফা দাবির ব্যাপারে তারাও সংহতি প্রকাশ করেছে এবং একই সাথে আমরা বলতে চাই, আমরা জুলাই যে প্রজন্ম, জুলাই আমরা যে আন্দোলন করেছিলাম, রাজপথে নেমেছিলাম, আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। আমাদের প্রধান বলে, আমাদের কমিউনিটি নিয়ে, আমাদের কমিউনিটি হল ভারতের জ্বালায়না। আমাদের কমিউনিটি হচ্ছে দিল্লি যে বাংলাদেশের প্রতিবাদ কাজ করেছে। আমাদের কমিউনিটি হচ্ছে খুনি হাসিনা এবং তার দোসররা। আমাদের কমিউনিটি হল নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এবং সন্ত্রাসীরা। তাদের বিরুদ্ধে সারা দেশে ছাত্রদের আহ্বান করছি এই সন্ত্রাসীদেরকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য এবং তাদেরকে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে অ্যারেস্ট করার জন্য আমরা বাংলাদেশের সকল ছাত্র সংগঠন, সামাজিক সংগঠন এবং রাজনৈতিক দলগুলোকে আইন শৃঙ্খলা রক্ষায় সারা দেশে বড় কমিটি গঠন করার জন্য আহ্বান করছি। একই সাথে যে সমস্ত আইনজীবীরা এই খুনিদেরকে জামিন দেওয়ার জন্য আপনারা কাজ করছেন, আপনাদের কথাগুলো আমরা সারা দেশের মানুষের কাছে ছড়িয়ে দেবো। এই খুনি হাসিনা এবং তার দোসররা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে তাদেরকে জামিনের জন্য যে সমস্ত আইনজীবীরা কাজ করবে, অপরাধীদেরকে দায় মুক্তি দেওয়ার জন্য যারা কাজ করবে, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান জারি থাকবে, আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি থাকবে। এবং একই সাথে আজকে আমরা